বাবা, এই বিষয়টা নিয়ে তো আমি আপনার সাথে আগেই কথা বলেছি। আপনি আমাকে যতই খারাপ বলুন, এই জায়গাটা নিয়ে আমি লড়াই করব না বাবা। কি আর করা যাবে, তাহলে তুমি মরো, আমরা তোমায় কিছু বলতে যাওনি। আচ্ছা ঠিক আছে, যাও। আমি তো আর তোমার কাছে কোনো অভিযোগ করিনি, তোমার ছেলেকে নিয়ে করেছি। নতুন বউ তোর খুব জেদ, জানিস তো। মেয়ে মানুষের না এত জেদ ভালো নয় কো। তুই স্বামীর কাছে মাথা নত করবি না তো কার কাছে মাথা নত করবি? লো বড় মামি, আমি ময়লাগুলো ফেল দিয়ে আসতেছি, তুমি আমার মানে ডাক করোনি। তখন তো না পেলে আমার 14 গোষ্ঠী ধরে উদ্ধার করবে না। আমি দোকান থেকে কতগুলো জিনিস নিয়ে ময়লাগুলো ফেলে একবারে আসতেছি। এ মুখ পড়ার একদম মুখের বিড়ম নেই কো। এই সাংঘাতিক আপদ বালাই হয়েছে, সারা জীবন আমার এই আপদ নিয়ে কেটে গেল। মুখের গোড়া থেকে যা যা। বুঝলে মালকী, হ্যাঁ বাবা। ভাবছি যে সন্ধেবেলা একটা পার্টি দিয়ে ফিরি। ও, সে তো খুব ভালো কথা, কিন্তু বাবা ওরাও বোধহয় কি সব প্ল্যান ট্যান করছিল জানেন। আপনি একবার দেখে নেবেন, তার কারণ এরম হলো হয়তো আপনিও কিছু আয়োজন করলেন, ওরাও আবার কিছু যদি আয়োজন করে। আরে আসুক না দুপুরে, ওদেরকে জিজ্ঞেস করে নেব। আর ওরা যদি আয়োজন করে থাকে তাহলে আমরা করবো না, আর না হলে আমরাই করবো। ভাই বোনেরা তো নিজেদের মধ্যে গুজর গুজর ফুসুর ফুসুর করছিল, মনে হয় কোনো ফোন দিয়ে এঁটেছে। আসুক না দুপুরে। এমনি তো অত্রি আর জিয়াকে বলেছি তাড়াতাড়ি আসতে। দুপুরে মাটিতে সবাই আসন পেতে খাবো, এটাই তো আমার ঠাকুমার সময়কার নিয়ম। হ্যালো নতুন বউ, তুই সকাল থেকে এখনো পর্যন্ত কিছুটি মুখে দিলিনি। কি ব্যাপার মালকী, তুমি এত বেলা হয়ে গেল কিছু খাওনি? বাবা ওই রান্না টান্নাগুলো সব করে নিন, তারপর একেবারে ওদের সবাইকে খেতে দিয়ে তারপরেই আমি। তুই খুব অবাধ্য মেয়ে, জানিস তো। সকালবেলা খালি মুখে পুজো দিতে গেলি, বাসি মুখে যখন ফিরে এলি নিজে তো জলখাবারখানা বানালি, তখন খেলিনি কেন? আচ্ছা, এটা কোনো সিস্টেম হলো? আমি সামনের মাস থেকে আর কারো কথা শুনবো না, একটা রাঁধুনি রাখবো, নাহলে তোমাদের উপরে চাপ বেড়ে যাচ্ছে। মা, কি কথা বাবা, রাঁধুনি কেন রাখবেন? রাঁধুনি রাখবেন তাহলে আমি কি করব? আর তাছাড়া নিজের বাড়ির লোকজনকে একটু রান্না করে খাওয়াবো, সেই সুযোগটা কি আমি পাবো না? আর বাবা, আমার এইসব কাজ করতে, রান্না করতে কোনো কষ্ট হয় না, আমি খুব আনন্দ নিয়ে করি, আমার খুব ভালো লাগে। আর যদি কখনো মাঝে মাঝে আর কি একটু কষ্ট হয়ও, তাহলে যখন আপনারা সবাই আমার রান্না খেয়ে ভালো বলেন, তখন সব কষ্ট দূর হয়ে যায়। এই কথাটা আমার কাছে নতুন না, ভালো কি চিরকাল এই কথা আমি শুনে এসেছি। তাই মাঝে মধ্যে ভাবি, এই মানুষটা আমার জন্য এত কিছু করলো, তার জন্য আমি কি করতে পারলাম? ওর বেলায় আমি এতটা ফাঁকি দিতে পারলাম? হ্যালো কাকুরমা, তুই তো সবই কেটে কুটে বেছে বুছে নিয়েছিস মা গো। তাইলে আমার তো আর কোনো কাজ নেই, আমি তাহলে ঠাকুর ঘরে যাই। আমি জানি আমি এই কথাগুলো বললে রাধারানী এক মুহূর্ত এখানে থাকবে না, তবে সত্যি কথা কেউ বলুক বা না বলুক, সত্যিটা তো সত্যি থেকে যায়। আমাকে ছুঁয়ে বলো না দেবজি, তুমি আমাকে ভালোবাসো। আমি তোমাকে ছুঁয়ে বলতে পারি যে আমি তোমাকে ভালোবাসি। এই কথাখানা বড় ভালো বলেছো গো বাড়ুজ্জে মশাই। সে তো বটে, সত্যি সবসময় সত্যি থাকে, সত্যির কোনো নয় ক্ষয় নেই গো। যতই মুখে আলাদা করে বলো না কেন, মন মজানোর জন্য অন্য ধরনের কথা, সত্যি কিন্তু সত্যিই থাকে। কটা সত্যি আর বাইরে আসতে পারে বলে দেখিনি? হ্যাঁ, সব সত্যি যদি পৃথিবীর ওপরে আছড়ে পড়তো, তাহলে পৃথিবীটা কি আর থাকতো? ধ্বংসই হয়ে যেত। নতুন বউ, তোকে শেষবারের মতো বলতেছি, খাবার খানা খেয়ে নে, বুঝেছিস?
স্বামী জন্মদিনের দিন না খেয়ে চলে গেছে, তুই এত পদ রান্না করতেছিস, ওই জন্য মুখে কিছু দিস নি তো। বুঝি বুঝি বুঝি, সবই বুঝি। এসব তো জীবনে কম করিনি কো, অনেক করেছি। এই যে স্বামী স্ত্রী কর্তাগিন্নি চোখের সামনে দিয়ে মশ 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 করে হেঁটে পার্টিতে চলে গেছে, আমি রান্না করে বসি আছি না খেয়ে, সে রান্না ছুঁয়েও দেখেনি কো। পায়েসের বাটি ভর্তি করে সামনে এগিয়ে দিয়েছি, সঙ্গে সঙ্গে ওনার বিবি বলেছে নিয়ে যাও নিয়ে যাও নিয়ে যাও নিয়ে যাও, এসব ছন্নকের খাবার, ভিখিরিরা খায়, আমরা এসব খাইনি কো, এসব বাঙালি রান্না। উনি তাতে তাল ঠুকে বলেছেন কে বলেছে করতে, আমি এসব আদিক্ষেতা করতে বলেছি তোমাকে? তাই বলছিল নতুন বউ, জীবনে তো কিছু আর কম দেখলো নি, যা করবি কর, কিন্তু নিজে খাওয়া দাওয়া করে তারপরে কর। তোর না খেয়ে থাকার দাম কেউ দেবে নিলো, তুই কি মনে করেছিস? এত বেলা অবধি যে তোর স্বামী বাইরে আছে, না খেয়ে আছে, গিয়ে দেখ ওই বান্ধবীকে নিয়ে গিয়ে হোটেল রেস্টুরেন্টে খেয়ে তারপর ফুর্তি করে বেড়াচ্ছে। এই পুরুষ জাতকে আমার খুব ভালো করে চেনা আছে। আসবে যখন দেখবি, খেয়ে দিয়ে আসবে, নজ্জার খাতিরে খাবারগুলোকে দেখবে, একটু হাতে ছুঁয়ে মুখে দেবে, তার বাইরে আর কিচ্ছু নয় কো। শোন গো মা, নিজের গতরটা হলো গে নিজের, বুঝেছিস? শরীরখানা যদি ঠিক না থাকে না, তুই যদি বেজনায় শুয়ে থাকিস না, তোকে দুনিয়ার কেউ এসে দেখবে না কো। তুই হলি গে তোর, হ্যাঁ তুই যখন ভালো থাকবি তোর কাঁধ ঘেঁষে এসে খুব বলবে তোমায় আমি খুব ভালোবাসি, তোমার বাইরে আমার কিছু নেই কো। তুই তখন ভাববি বাবা স্বামী এমন ধারা কথা বলতেছে, দুনিয়াটাই তাকে দিয়ে দিই, এত ভালোবাসে, বাইরের লোক নাই বা জানলো, নাই বা জানাজানি হলো, আসলে দেখবি সব হলো গিয়ে ফক্কা, বুঝেছিস? একটা কথা বলছি মা, শোন, কাঁচা খোলা হয়ে থাকিস নি, একটা সময় গিয়ে দেখবি না তুই কাঁচা খোলা হয়ে আছিস, তোর পরনে কিচ্ছুটি নেই কো, তুই যেটা ছিলি সেটাই দাঁড়িয়ে আছিস। জীবনে তো আমি আর কিছু কম দেখলুম নি। রাধারানী, আমার এখন কথা শোনার সময় নেই কো, আর আমার সঙ্গে কারুর তো কোনো কথা নেই কো, আর যখন তখন আমার নাম ধরে ডাকাটা আমি পছন্দ করিনি। কথাগুলো যে তুমি আমাকে বলছো সেটা বুঝতে আমার ভুল হয়নি। তবে একটা কথা বলি, তুমি যে সবটা বুঝেছো তা নয়, তোমার বোঝার বাইরে, তোমার জানার বাইরে অনেক অনেক কথা আছে। সেটা যেদিন তুমি বুঝতে পারবে সেদিন তুমি বেশ কষ্টই পাবে। শোনো বাণিজ্য মশাই, আমার যা বোঝার আমার বোঝা হয়ে গেছে, বুঝেছো তো? লেবু বেশি কচলালে তেতই হয়ে যায়, তা কোনোদিন মিঠে হয়নি কো। ও মামুনি, এবার তুমি বলো মা, তুমি নিশ্চয়ই আমাকে কোনো বুঝ দেবে। না আমি কেন তোমায় কিছু বোঝাতে যাব বলো তো? মানে আমি শুধু বলছিলাম যে আজকের দিনটা, মানে আজকে তো তোমার ছেলের জন্মদিন, এই দিনটায় অন্তত তুমি রাগারাগি করো না আর কি। সেটা কার ছেলে লো? আমার কোনো ছেলে টেলে নয়, আমি কি জন্ম দিয়েছি? ছেলে হলো গিয়ে তোমার শ্বশুরের আর তোমার শাশুড়ির, আমি হলুম গিয়ে ঘরের কাজের লোক। আমি হলুম আয়া। আয়া যখন ছেলেকে মানুষ করে তখন মানুষ করে, যখন ছেলে বড় হয় আয়ের দিকে ফিরে তাকায়, মুখে নাতি মেদ দিয়ে চলে যায়। কোনোদিন শুনেছো কোনো আয়া কোনো ছেলের মা হয়েছে? তা কোনোদিনও হয়নি। ওইসব ছেলে টেলে বলবে না, ছেলে হলো গিয়ে ওদের। তোমাকে কি খাবারটা দেবো, তুমি কি এখন গিলবে? আমি বলছি কি, এখন তো অনেক বেলাও হয়ে গেছে মামুনি, আসলে এখন খেলে আমি আর বুঝেছি, তুমি হলে গিয়ে মহা ঠ্যাটামে, তুমি কোনো কথা শুনবে নিকো। তোমার মতো তো কম দেখিনি, আমি যে পথে এতদিন হেঁটেছি তুমি এখন সেই পথেই হাঁটতেছ। মরবে আমি আর কদিন? উনি না খেয়ে না দে হাজার পদ রান্না করে খেতে বসে আছেন, আর স্বামী ওদিকে মেয়ে ছেলে নিয়ে ফুর্তি করে বেড়াচ্ছে।